এই হরিবাসরে এই জন্য আসতে হয়, কীর্তন এই জন্য শ্রবণ করতে হয়। তাতে কি হয়, আমাদের এই যে আমরা সকলে অজ্ঞানতার অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি, এই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে জ্ঞানের প্রকাশ হবে, অর্থাৎ জ্ঞানের আলো প্রকাশ হবে। আমাদের প্রত্যেকে জানতে হবে, সংসার জীবনে এই পৃথিবীতে মর্তধামে আমাদের আসা দুদিনের জন্য, খুব কম সময় আমাদের। তবে একদিন দুদিনের সাধনার ধন নয় আমাদের এই দেহটা। 84 লক্ষ জনই ভ্রমণ করেছি। আজ আমরা প্রত্যেকে এখানে বসে আছি, আমাদের পোশাকটা কি? মানুষের পোশাক, তাই তো? এটা একটা পোশাক। তা এই পোশাকটাই কিন্তু আমাদের প্রথম নয়, এর আগেও অনেক পোশাক পরেছি আমরা। পশুর পোশাক পরেছি, বৃক্ষের পোশাক পরেছি, কীট পতঙ্গ হয়েছি, পাখি কুলে জন্ম পেয়েছি, কত রকমের পোশাক পরেছি। আর বারবার তার কাছে জানিয়েছি, মনুষ্য কুলে জন্ম দাও, মানব কুলে জন্ম দাও। যদি মানব দেহ দাও, যদি বলবার শক্তি দাও, সেবা দেওয়ার হাত দিতে পারো, হে দয়াময়, ভবে গিয়ে তোমার দেওয়া এই হাত, এই চোখ, আমাদের দশেন্দ্র স্বরূপ যা কিছু আছে সব কিছু তোমায় সেবায় নিবেদিত করব, তোমাকে সেবা দেব, তোমায় ভালোবাসবো, কথা দিয়েছিলাম। একবার দুইবার নয়, 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়েছি। জলযান অবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানব। তাহলে কত কুলে জন্ম পেয়ে তারপরে এই দেহটা পেয়েছি। অর্থাৎ এই দেহটা কার? এই যে দেহটা, এটা তিনি দিয়েছেন, তাই পেয়েছি। প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি ধীরে ধীরে আমাকে সৃষ্টি করেছে, দিয়েছেন ভগবান, তারই তো সৃষ্টি। এই প্রকৃতি কার সৃষ্টি? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সৃষ্টি করেছেন এই জড়জগৎ, জীব জগৎকে, এই ধরাকে, যার সৃষ্টি তিনি দিয়েছেন। প্রকৃতির সাথে সাথে আমরা যেমন গড়ে উঠেছি, আবার ধীরে ধীরে আমরা পতন হয়ে যাব, শেষ হয়ে যাব। কোনোদিন আমরা ধরে রাখতে পারবো না নিজেদেরকে। তাহলে আমাদের এই মনুষ্যকুলে জন্ম পেয়ে আসার উদ্দেশ্যটা কি? কি কারণ আমাদের আসা? শুধু আমার আমার করে মারামারি কাটাকাটি করার জন্য? এটা আমার ওটা আমার বলে দ্বন্দ্ব করার জন্য তো নয়। কি জন্যে আসা? মানুষকে জিজ্ঞাসা করলে বলে, যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো তোমার ঠিকানা, তোমার বাড়ি কোথায়? মায়েরা বলুন তো, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের বাড়ি কোথায়? কোথায় আপনাদের বাড়ি বলুন, একটু জোরে বললেই হবে। রসকুণ্ড। আচ্ছা আচ্ছা, তাহলে রসকুণ্ডতে এখন আপনার বাড়ি। দেখবেন মানুষকে জিজ্ঞাসা করলে আধার কার্ড দেখিয়ে দেয়, এই দেখো ভাই আমার ঠিকানা, তাই গৌর হরি, তাই না? আমার ঠিকানা এটা, আমি এইখানে থাকি, এখানে আমার ঘর, এখানে আমার বাড়ি, এখানে আমার সব, এই দেখো সব আমার। আমরা বলি তো, তাহলে সবই আমাদের, এটা আমার। আহা, এই রসকুণ্ডতে আমি থাকি। আচ্ছা, এর আগে আমি কোথায় ছিলাম জানি না। যখন মারা যাব রসকুণ্ডতেই থাকবো কি? থাকবো না। তাহলে যেখান থেকে এসেছি দুদিনের জন্য, সেটা আমার ঠিকানা। আবার এই দুদিন পরে যেখানে চলে যাব, সেটাই আমার ঠিকানা। এটা আমার চাকরি করার জন্য আসা। ছেলে মেয়েরা বিদেশে চাকরিতে যায় না? যাই তো। তা যারা বাইরে কাজে যায়, তাদেরকে সেখানকার লোক যদি জিজ্ঞাসা করে, ভাই তোমার ঠিকানা কোথায়, সে কি তার নিজের ঠিকানা ভুলে যায়? ভোলে না। আমরা ভুলে গেছি আমাদের ঠিকানা। পাগলের ন্যায় গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছি, এটা আমার ঠিকানা, এটা আমার ঘর, এটা আমার বাড়ি। তাই গৌর হরি বল। যদি কখনো বিদেশে যান, বাবা যদি বিদেশে যান, বর্ডারে আপনার পাসপোর্টটা নিয়ে দেখাবেন। একটা পাসপোর্টে আপনার পরিবার, ছেলে মেয়ে, যেগুলো আপনার, আমরা বলি না এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার ঘর, এটা আমার গাড়ি, এটা বাড়ি, তাই না? তা একটা পাসপোর্টে যখন বর্ডারে দাঁড়াবেন, আপনি আপনার কন্যা, পুত্র, স্ত্রী, পরিবার, বিষয়, সম্পদ ওই এক পাসপোর্টে সব নিয়ে যেতে পারবো? পারবো না।
একজনই যেতে পারবে। তুমি চলো, তুমি যাও, আর কিছুই যাবে না তোমার সঙ্গে। এখন আপনি যদি বলেন কেন কেন যাবে না, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এই এখানে যা আছে সব আমার, এতদিন আমি কষ্ট করে এগুলো তৈরি করেছি, এগুলো আমার সঙ্গে এদেরকে নিয়ে যাব, হবে? বলবে হাঁটো, কিছুই যাবে না, তুমি একা চলে যাও, নিতাই গৌর হরি বল। তাহলে মা কিছুই আমার নয়, কিছুই আমার নয়। এটা আমার হাত, ভালো করে শুনবেন কথাগুলো, আমরা তো আমার করে দ্বন্দ্ব করি না, হ্যাঁ? এটা আমার চোখ, এটা আমার বদন, এটা আমার দেহ, এটা আমার পা, আমরা বলি তো এগুলো আমার, কথাগুলোর মধ্যে ডুব দিতে হবে। হাত আমার, চোখ আমার, কিন্তু জয়নিতাই তাহলে এগুলো হচ্ছে আমার, এগুলো তো আর আমি নই। আমি কি? হাতটা কি আমি? না, হাতটা আমার, পাটা আমার, চরণ আমার, দেহ আমার, চোখ আমার, মুখ আমার, এগুলো কিন্তু আমি নই। বলতে পারবো না যে এটা আমি, এটা আমি, এটা আমি, না, এগুলো আমার। তাহলে আমি কোনটা? আমি কোনটা? সবই তো আমার, তাহলে আমি কই? আমি কোথায়? আমি মানে এই যে চলছে শ্বাস, সূক্ষ্ম আত্মা যেটা আছে এই দেহের মধ্যে, যার শক্তিতে আপনাদের মতো ভক্ত সম্মুখে দাঁড়িয়ে আছি। যেটা চলে গেলে তুমি দেখতে পাবে না, পরমাত্মা, সূক্ষ্ম আত্মা কখন চলে যাবে কেউ জানে না। কতক্ষণ আছি এই দেহে জানি না। যে কটা গোনা সংখ্যায় তোমার শ্বাস প্রশ্বাস আছে ভাগ্যে, সেইটুকুই পাবে, তার একটাও বেশি পাবে না। তাহলে দেহটা আমার নয়। আমার করে বুঝিতে না পারো আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয়ে দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সপন। এই জগতে যা কিছু আছে সবকিছু দেখাশোনা করছো তুমি, অর্থাৎ তুমি ম্যানেজারই করছো, তুমি মালিক নও। যখন তখন ম্যানেজার বদলি হতে পারে। আজ যে সম্পদের মালিক তুমি, তোমার আগে আর একজন সেই আসনে বসেছিল, সে আজ নেই, তাই তুমি বসে আছো। আবার তুমি যখন চলে যাবে ওই আসনে আরো একজন এসে বসবে, অর্থাৎ বিষয় সম্পদের জায়গায় সেগুলো থাকবে, শুধু ম্যানেজার পরিবর্তন হবে, কিছুই তোমার নয়। তাহলে এত দ্বন্দ্ব কিসের, এত লড়াই কিসের? এই জগতে যা কিছু আছে এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। অভিনয় পর্ব শেষ হলে আপন আপন গন্তব্যস্থলে সবাইকে ফিরতে হবে। অভিনয় মঞ্চে রং বেরঙের অভিনয় করছি আমরা। কখনো কারোর কন্যা ছিলেন, কখনো কারোর স্ত্রী হলেন, এক একটা রোল চলছে বাবা। হয় না, অভিনয় করতে হয় না? যাত্রা মঞ্চে দেখেছেন না মা? কখনো কারোর মা হয়েছি, চলছে অভিনয়। সিনেমার পর্দা দেখেছেন তো? হরে কৃষ্ণ মায়েরা, জাগতিক জগতে আমরা আগেকার সময় যারা সিনেমা দেখতে যেত, হল ঘরে যখন সিনেমা দেখতে যাওয়া হয়, যখন হলের ভিতরে ঢোকা হয়, সেই যে পর্দাতে সিনেমা হয় সেই পর্দার রংটা কি থাকে? সাদা। হরি বল। 3 ঘন্টা ধরে যখন আপনারা চেয়ারে বসে সিনেমা দেখেন, ওই সাদা পর্দাটা কি হয়? রং বেরঙের একটা সুন্দর নাটক দেখায়, তাই না?
কত সুন্দর রং বেরঙের, নানাবিধ রং বেরঙের বিচিত্র নাটক, অপূর্ব নাটক দেখতে দেখতে আমরা তার মধ্যে মোহিত হয়ে যাই। হ্যাঁ, ভুলে যায় নিজেদেরকে। সেই সুন্দর নাটকটা 3 ঘন্টা পর দেখার পর আবার ঘুরে ফিরে সেই পর্দাটা কি রঙিন থাকে, না সেই পুনরায় আগে যে রং ছিল সেটাই হয়, সাদা হয়ে যায়। আমাদের জীবনটাও তাই, সংসারের মধ্যে বিচিত্র রং বেরঙের নাট্যমঞ্চে অভিনয় করে চলেছে। অভিনয় যেদিন শেষ হবে, তিতাব জ্বালা সহ্য করতে করতে যেদিন যাত্রা অভিনয় মঞ্চ থেকে আমাদের বিদায় নিতে হবে, যেখান থেকে আসা সেখানেই ফিরতে হবে। অর্থাৎ এটা আমার পরিবার নয়, এটা আমার আপনজন নয়। আমার পরিবারকে কৃষ্ণ পরিবার, যেখান থেকে আমরা এসেছি সেটা আমার পরিবার। এটা আমার পরিবার নয়, কেউ কারো নয়, শুধুমাত্র মোহ আর মায়া, আর কিচ্ছু নয়। যতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা আছে মায়াও থাকবে, মোহও থাকবে। যেদিন তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে সেদিন মায়াও থাকবে না, মোহও থাকবে না। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, কাতুব কান্তা কস্তি পুত্র সংসারৈবতীব বিচিত্র নলিনী জলগত তারালাং তদ্বদতি সচপল। কেউ কারো নয়, যেমন এসেছো একা যেতে হবে একা। তবে হ্যাঁ, খালি হাতে আমরা কেউ আসিওনি, খালি হাতে কেউ যাবো না। অনেকে দেখবেন বলে, ভাই এসেছি খালি হাতে যাব খালি হাতে। ভুল, খালি হাতে আমরা কেউ আসিনি, খালি হাতে আমরা কেউ যাবো না বাবা। এখানে যেমন কর্মটা করব সেই কর্ম অনুযায়ী ফলটা তো তোমাকে নিয়ে যেতে হবে, ফলের বোঝা কাঁধে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমি যদি সুকর্ম করি সুকর্মের ফলের নিয়ে যাব বোঝা, আর যদি কুকর্ম করি সেই অনুযায়ী যে ফল, সেই ফলের বোঝাটা মাথায় করে নিয়ে যেতে হবে। তাই খালি হাতে আমরা কেউ আসিওনি, আর যাওয়ার সময় খালি হাতে যাব না, পাপ পুণ্যের ফলটা নিয়ে তবেই যাব। তাই কর্মটা আমাদের সঠিক করতে হবে। সংসার করো, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করো, অবশ্যই করো। সন্তানের প্রতি তোমার যা দায়িত্ব, পরিবারের প্রতি যে দায়িত্ব, অর্থ উপার্জন করা, তাদের ভবিষ্যৎ করা, সবই করো, কোনো দুঃখ নেই। কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। সেটা কি? মধুময় শ্রীধাম বৃন্দাবনের রাধারানী, যিনি আয়ানের ঘরের ঘরণী ছিলেন, তথাপিও সে রন্ধন করেছে, কর্ম করেছে। বাদিনীর ঘরে থেকে নিজের মনটা সর্বদাই কোথায় ছিল? গোবিন্দের কাছে। ঠিক তুমিও তা, তুমি সংসারে কর্ম করো, অর্থ উপার্জন করো, তোমার সন্তানদের ভবিষ্যৎ তৈরি করো, সবই করো, এগুলো তোমার দায়িত্ব, এগুলো কর্তব্য। কিন্তু সেই সাথে সাথে নিজের মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরিবোল হরিবোল। সেখানে না দিয়ে যদি সংসারে তোমার মন ঢুকে যায়, তাহলে ত্রিতাপ জ্বালায় ভুগতে হবে তোমাকে। কিন্তু মন যদি গোবিন্দ চরণে থাকে, সুখ আসুক আর দুঃখ আসুক, ভালো থাকি বা মন্দ থাকি, তাতে কোনো আসে যায় না।